রাস্তার পাশে মামাদের আনারসের ভর্তাটা খেতে সবাই পছন্দ করেন, কিন্তু আজকাল অনেকেই বাইরে খেতে চান না। আজকের রেসিপিটা আমি ওই মামাদের কাছ থেকেই নিয়েছি। খুবই মজা করে এই ভর্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলুন ভর্তা তৈরি করতে থাকি। আনারসের ভর্তার জন্য আজকে আমি 2টো আনারস নিয়েছি। তারপর হচ্ছে এই আনারসগুলো কেটে নিতে হবে। তো আনারসটা কাটার একটা সহজ প্রসেসও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টা সাইড কেটে নিচ্ছি, তারপর সাইড থেকে খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আনারসটা ছুরি দিয়ে কাটলেই সব থেকে বেশি ভালো হবে। তো আমার এখানে 2টো আনারস আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে কেটে আমি 4 ভাগ করে নিচ্ছি। আর মাঝের যে অংশটা আছে এটা কেউ চাইলে ফেলে দিতে পারবেন, আবার চাইলে এভাবেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো এখন সবগুলো আনারস আমি একইভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোটও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু বড় করে কাটছি। তো সবগুলো আনারস এখন কেটে নেওয়ার পর এখানে একটা লেবুর স্লাইস নিয়েছি। তারপর এখান থেকে কয়েক ফোঁটা লেমন জুস আমি আনারসের ভর্তাতে দিয়ে দেব। আজকে আমি আপনাদের সাথে আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 6 মাসের মতো আনারস সংরক্ষণ। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কুচিও দিচ্ছি। তবে জাল যদি কেউ কম খেতে পছন্দ করেন, যে কোনো একটা মরিচ নিলেও হয়ে যাবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি। আনারসের ভর্তাতে কাসুন্দিটা অবশ্যই লাগবে। আর কিছু দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো একসাথে মেশানোর পালা। আমাদের ভর্তা কিন্তু প্রায় তৈরি। মিশিয়ে এই ভর্তাটা পরিবেশন করতে পারবেন। যখন মেশানো হয়ে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। অল্প সময়ে এভাবে করে আনারসের ভর্তাটা তৈরি করতে পারবেন। তো আমাদের আনারসের ভর্তাটা এখন তৈরি হয়ে গেছে। আজকে এই ভর্তার সাথে আনারস সংরক্ষণের একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। 1/2 কাপ চিনি নিতে হবে, সেই সাথে মিশাতে হবে 1.5 কাপ পানি। তারপর পাতলা একটা সুগার সিরাপ তৈরি করতে হবে। হাতে গ্লাভস পরে আনারসগুলো টুকরো করে নিতে হবে। হাতের কোনো স্পর্শ ছাড়াই আনারসগুলো কেটে নিতে হবে। তারপর পরিষ্কার কাচের বয়মে ভরে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ওই সুগার সিরাপে ডুবিয়ে রেখে। যদি কেউ আনারস সংরক্ষণ করতে চান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন। তো আশা করছি আজকের এই আনারস সংরক্ষণের টিপসটিও ভালো লেগেছে, সেই সাথে ভর্তা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।